ওং ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ 5ই নভেম্বর 2025 বুধবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে রাস পূর্ণিমা, যে পূর্ণিমাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলে থাকি। আজকের দিনে হয়তো অনেকেই শ্রীকৃষ্ণের রাসযাত্রায় অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো আজকের দিনে রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করছেন, আবার অনেকে আজকে ব্রত রেখেছেন। আজ যে কর্মই আপনি সম্পাদন করেন না কেন, সেটি সাফল্যমণ্ডিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আজ সকল প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজের জন্য আদর্শ দিন। বন্ধুরা, আজকের দিনে যদি আপনারা কোনো পুজো দেন অথবা রাধাকৃষ্ণের পূজা সম্পাদন করেন, তাহলে অবশ্যই আজকের দিনে রাস পূর্ণিমার এই ব্রত কথাটি অন্তত একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি রাস পূর্ণিমার পুজো দিতে নাও পারেন, তাহলে অন্তত একবার এই রাস পূর্ণিমার ব্রত কথাটি বা মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন এবং তারপর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলে এই ব্রতের পুণ্যফল আপনি অনেকাংশেই লাভ করতে পারেন। রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা বা ব্রত কথা শ্রবণ করব, তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শ্রবণ করা যাক রাস পূর্ণিমার ব্রত কথা। শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাস পূর্ণিমার ব্রত কথা তথা মাহাত্ম্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায়। তাই তিনি শ্রীকৃষ্ণকে জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলা বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ কামদেবকে শীতের আগে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিলেন এবং তাকে বললেন, ওই দিব্য রাতে কোটি কোটি গোপীর সঙ্গ উপভোগ করবেন। যদি কারোর প্রতি আমার সামান্যতম আবেগ থাকে, আপনি জিতবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন। এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমা উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে একটি মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে আরম্ভ করলেন। সুরটি গোপিনীদের অত্যন্ত আকৃষ্ট করল। তাদের আবেগ শীর্ষে উঠেছিল, যেন একটি সমাধিতে তারা তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য এবং লজ্জা পেছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে উদ্যত হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায়। শুধুমাত্র তাদের শারীরিক দেহই রয়ে গেল, তাদের আত্মা কৃষ্ণের সাথে মিলিত হতে চলে গেল। যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীরা কদম্ব গাছের কাছে গোবিন্দকে দেখল। যোগমায়া সমস্ত গোপিনীদের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সুসজ্জিত করেছিল। আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না। মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, কৃষ্ণকে তখন তো পরম ব্রহ্ম বলে গ্রহণ করেননি, তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল? উত্তরে পরাশর মুনি বললেন, শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি, যিনি সর্বদা শ্রীকৃষ্ণকে অপব্যবহার করতেন, তিনি যদি সর্বোত্তম পথ পেতে পারেন, তবে কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ থাকা গোপীদের ক্ষেত্রে এইরূপ হবে না?
তাই গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন, হে গোপীগণ, এই গভীর রাতে তোমরা এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছো? এটা ঠিক নয়। তোমাদের কর্তব্য তোমার পরিবার, তারা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গিয়ে তাদের সান্ত্বনা দাও। তোমরা আমাকে শ্রবণ, আবৃত্তি, দর্শন সমস্ত কিছুই লাভ করতে পারো, কিন্তু এখানে বসতে পারবে না। অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাও। গোপীরা স্তব্ধ হয়ে গেল। তখন তারা তার কথায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বলল, বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায়, কিন্তু তুমি ভেতরে পাথরের চেয়েও শক্ত। আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি ছিন্ন করে তোমার কাছে এসেছি। আমাদের ফিরে যেতে বলো না। তোমার চরণ অর্জনের পরে যদি কেউ জাগতিক জগতে ফিরে আসে তবে এটি সব থেকে বড় দুর্ভাগ্য। গোপীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলেন। তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গে রাসযাত্রায় মেতে উঠলেন। কিন্তু একটা সময় পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংবোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন। তাদের অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝে অদৃশ্য হয়ে গেলেন। হরির অন্তর্ধানে গোপীদের হৃদয় ভেঙে গেল। তাদের হৃদয় দুঃখে পুড়ে গেল, যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেল। আবেগ চালিত হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলো। তারা গাছ, লতা, ঝোপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল। তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেল। রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল। তখন তারা বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন শ্রী রাধাকে নিয়েই। শ্রী রাধা গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ভাবতে শুরু করলেন। তাই এক জায়গায় তিনি বললেন, আমি এখন হাঁটতে পারছি না, আমার পা ক্লান্ত হয়ে গেছে, দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান। তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন। কিন্তু চড়ে যেতে যেতেই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এবার রাধাও শ্রীকৃষ্ণের বিচ্ছেদে ক্রন্দন করতে শুরু করলেন। রাধা সহ সমস্ত গোপীরা যখন যমুনার তীরে ফিরে এলেন তখন তারা একত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহ্বান করে গীত গাইতে লাগলেন। তারা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ একজনের জন্য নয়, বরং সকলের। এরপর তারা নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাদের সামনে ধরা দিলেন এবং বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষায় প্রতিদান দিই না। যাদের চেতনা আমার মধ্যেই সর্বদা নিমগ্ন থাকে তাদের কাছেই আমি ধরা দিই। এইভাবে একই সঙ্গে তিনি গোপীদের অহংকার যেমন চূর্ণ করলেন তেমনি অহংকার চূর্ণ করলেন কামদেবেরও। ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা আসলে কোনো বাহ্যিক দৈহিক মায়ামোহ নয়, এটি হলো ভক্ত এবং ভগবানের মিলন উৎসব, আত্মার সাথে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময়। তাই এই সময় ভগবানের প্রতি পূর্ণ সমর্পণের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। আজকের এই পবিত্র দিনে রাস পূর্ণিমার এই ব্রত কথাটি একবার শ্রবণ করলে আপনি রাস পূর্ণিমার পূর্ণফল লাভ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।